আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি অষ্টম শ্রেণীর অনুশীলনী ৯ এর ৮, ৯, ১০, ১১ এই চারটা সমস্যার সমাধান করব। এখন ৮ নম্বরটা প্রথমে করি। ৮ নম্বর যে সমস্যা সেটা বলতেছে যে এবিসি ত্রিভুজের এ এক সমকোণ, ডিএসি এর অপরস্থ একটি বিন্দু, প্রমাণ করো যে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এইটা তো এটা প্রমাণের জন্য আসলে তোমাদের যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলোতে চিত্র দেওয়া থাকতেও পারে নাও পারে, কিন্তু প্রশ্ন তো দেওয়া থাকবেই। তাহলে বুঝতেছো যে প্রশ্ন থেকে অবশ্যই তোমাকে আগে চিত্র অঙ্কন করা শিখতে হবে। তো যেহেতু এবিসি ত্রিভুজের এ কোণ এক সমকোণ, তার মানে একটা ত্রিভুজের একটা কোণ যদি সমকোণ হয় সেটা সমকোণী ত্রিভুজ, তার মানে তোমাকে একটাকে সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে। একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। এখন বলছে এ কোণ সমকোণ, যে সমকোণটা তুমি একলা সেটাকে এ দিয়ে দিবা। এখন যে বাকি দুইটা শীর্ষবিন্দু তাকে তুমি ইচ্ছা মতো দিয়ে দিতে পারো, কখনো বি উপরে দিতে পারো, সি নিচে দিতে পারো, ইচ্ছা এটা তুমি দিতে পারো। তাহলে আমি এখানে বি দিয়ে দিলাম, এটা সি দিয়ে দিলাম, তাহলে ত্রিভুজটা দাঁড়াচ্ছে এ বি সি। তাহলে এ বি সি ত্রিভুজের এ কোণ সমকোণ। এখন বলতেছে ডি বিসি এর ওপরস্থ একটি বিন্দু, তাহলে এসি এখানে বলতেছে ডি এসি এর ওপরস্থ একটা বিন্দু, মানে এই এসি রেখাংশের যে কোনো জায়গায়, এখানে হতে পারে, এখানে হতে পারে। আচ্ছা, আমি এখানে দিয়ে দিলাম যে ডি হলো এসি এর ওপরস্থ একটি বিন্দু। তার মানে এই যে ডি বিন্দু কিন্তু এসি এর মধ্যবিন্দু না, এর ওপরে একটা যে কোনো জায়গায় বিন্দু, সেটা মধ্যবিন্দুতে হতেও পারে নাও পারে। এখন বলতেছে প্রমাণ করো যে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র প্লাস এডি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র যোগফল যোগ সমান সমান বিডি বাহু। তাহলে বিডি বাহু, তাহলে অবশ্যই বিডি বাহু যোগ করা লাগবে। বিডি বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র যোগ এসি বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র, যে এসি বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান। এইটা প্রমাণের জন্য আমরা প্রথমে বিশেষ নির্বাচন লিখে নিব। বিশেষ নির্বাচনে যে কথাটা প্রশ্নে থাকবে সেটাই আমি সরাসরি লিখে দিব, যে দেওয়া আছে কিন্তু এটা দেওয়া আছে এ বি সি ত্রিভুজের এ কোণ এ ইকুয়াল টু এক সমকোণ, ডিএসি এর ওপরস্থ একটি বিন্দু। এইটা আগে লিখে নিব, তারপরে লিখব প্রমাণ করতে হবে। যে প্রমাণ করো যে বলছিল, আমরা লিখব প্রমাণ করতে হবে যে। এখন সরাসরি লিখে দেব বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এইটা তো এখানে শুধু ডিটা একটা বিন্দুই দেওয়া ছিল, যে এসি এর উপরস্থ একটা বিন্দু। তাহলে অবশ্যই তুমি একটা অঙ্কন করছো যে বি কমা ডি যোগ করি, এইটা আমরা অঙ্কনে লিখে দিব। অঙ্কন বি কমা ডি যোগ করি। এবার আসবো আমরা প্রমাণে। প্রমাণ খেয়াল করে দেখো, প্রমাণটা কিন্তু খুব সহজ। এখানে যে কয়েকটা আমি প্রশ্ন দিয়ে রাখছি ৮, ৯, ১০, ১১, চারটা অঙ্কই মানে চারটার প্রমাণটা খুব সহজ। তো একটু মনোযোগ দিয়ে দেখলে আমার মনে হয় যে একবারেই হয়ে যাবে, দ্বিতীয়বার দেখার কোনো প্রয়োজনই লাগবে না। তুমি ধাপ যথার্থতা দিয়ে করতে পারো ইচ্ছা। চিত্র সবসময় উপরে দিবা, নয়তো একটু সাইডে দিবা। আর চিত্র সবসময় রুল দিয়ে হবে, আর চিত্র যেন দেখতে অনেক সুন্দর হয়। ধাপ যথার্থতা। ১ নম্বর যে ধাপে আমরা কাজ করব সেইটা হচ্ছে একটু প্রমাণের দিকেও তাকাইতে হবে। বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার, এইখানে তোমাকে আগে দেখে নিতে হবে কয়টা সমকোণী ত্রিভুজ আছে। যেহেতু এই অধ্যায়টাই আমাদের পিথাগোরাস, আর এই যে স্কোয়ার, কোনো বাহুর উপর স্কোয়ার, এটা আসলে সমকোণী ত্রিভুজ ছাড়া তো হয় না। এখানে স্থূলকোণী সূক্ষ্মকোণী ত্রিভুজেরও হয়, কিন্তু ওইটা তোমার হচ্ছে যে ক্লাস 9-এ উঠে পাবে, যে তারপরে ওখানে কিন্তু সমকোণ মানে লম্ব আকার প্রয়োজন হয়েছে। তো যাই হোক, শুধু সমকোণী ত্রিভুজ নিয়েই এই বাহুর উপর স্কোয়ার এগুলো পাওয়া যায়, পিথাগোরাসের উপপাদ্যটা পাওয়া যায়। তাই আমরা এখান থেকে খুঁজে নিতে হবে যে সমকোণী ত্রিভুজ কোনটা কোনটা আছে। তাহলে সমকোণী ত্রিভুজ আছে দেখো এ বি সি, একটা বড়, যেটা বড় ত্রিভুজ সেইটা, এটা ছিল বি, এইটা এ, এইটা সি, এই কোণ সমকোণ। আর একটা আছে এ ডি বি, এটাও এঁকে নিলাম।
বি এ ডি, এইটাও সমকোণী ত্রিভুজ, এইটাও সমকোণী ত্রিভুজ। এই দুইটাই আমার প্রয়োজন আছে এখানে, কারণ এখান থেকে দেখি যে বিসি স্কয়ার, তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রে এখন আমরা লিখে নেব যে ত্রিভুজ এ সি বা এবিসি এর কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি বা কোণ এ ইকুয়াল টু এক সমকোণ। অতএব বিসি স্কয়ার, বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান, তার মানে এই বাহু এবং এই বাহুর, অর্থাৎ এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এটাকে আমরা সাইড নোটে লিখে দেবো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তোমরা একটু ব্যাখ্যা দিয়ে লিখবা, যেহেতু যথার্থতাতে অনেক কম লেখার প্রয়োজন হয়। 2 নম্বর ধাপ যেটা করব, এই ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটি কত? তাহলে ত্রিভুজ এ বি ডি এর কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব বিডি স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বিডি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস এডি স্কয়ার। একটু প্রমাণের দিকে খেয়াল করি। বিসি স্কয়ার তো আমি অলরেডি এখান থেকে বের করে নিছি, এখন এডি স্কয়ার, তাহলে এডি স্কয়ার আমি এখান থেকে বের করে নিই। তাহলে এডি স্কয়ার যদি বের করতে চাই, এডি স্কয়ার এখানে রেখে দিই, এটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে বা তুমি পক্ষান্তর বিধি অনুসারে করতে পারো যে বিডি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, এটাকে শুধু সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসছি, আর এ পাশে এডি স্কয়ার থাকলো। তাহলে এখন আমি শেষে লিখে দিলাম যে এডি স্কয়ার, এটাকেই বামে লিখলাম আর এটুকুকেই ডানে লিখলাম, এইটুকু যে বিডি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন তুমি প্রমাণের ভিত্তিতে দেখতেই পাচ্ছ যে কি করা লাগবে, যে বিসি স্কয়ার বের করে রাখছি, এডি স্কয়ার বের করে রাখছি। এই যে এখানে বিসি স্কয়ার এডি স্কয়ার বিয়োগ করা আছে না যোগ করা আছে? অবশ্যই যোগ করা আছে। তাহলে আমরা এইটা যোগ করব। তাহলে কোন কোন সমীকরণ যোগ করব? সমীকরণ 1 ও 2 নং সমীকরণ যোগ করি। যদি 1 ও 2 নং সমীকরণ যোগ করি, তাহলে সমীকরণের বাম পক্ষ যোগ করতে হয়, ডান পক্ষ যোগ করতে হয়। অর্থাৎ বিসি স্কয়ার এডি স্কয়ার যোগ করব। তাহলে বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার ইকুয়াল টু, দেখি যে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, ডান পক্ষ যোগ বিডি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, ডান পক্ষ যোগ করলাম, বাম পক্ষ। এই যে মাইনাস এবি স্কয়ার প্লাস এবি স্কয়ার ভ্যানিশ। এখন তুমি লিখতে পারো অতএব বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার, বাম পাশে যা আছে তাই থাকলো, আর এইখানে কি আছে এসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। প্রমাণে কিন্তু আগে বিডি আগে ছিল, তাই আমরা এটাকে আগে লিখতে পারি, বা এটা না লিখলেও সমস্যা নাই। বিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এটাই কিন্তু প্রথম প্রমাণিত। এখন এই সাইড নোটে যেগুলো দেওয়ার দরকার দিয়ে দেবা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এটার ক্ষেত্রেও পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। এটা প্রমাণটা খুব সহজ। আমি এটা মুছে দিলাম। দ্বিতীয়টা অর্থাৎ 9 নম্বর। দেখো 9 নম্বরে বলছে এ বি সি ত্রিভুজের এ এক সমকোণ। তাহলে আমি আর একটা ত্রিভুজ এঁকে নিই। একটা ত্রিভুজ, এই কোণটা এ, কারণ এ বলেই দিছে এক সমকোণ। এবার ডি ও ই, এ বি ও এসি এর মধ্যবিন্দু। তাহলে আমি এ বি কোথায় নিব? তাহলে এখানে যদি বি নিয়ে নিই, এখানে যদি সি নিয়ে নিই, তাহলে তুমি ইচ্ছা মতো নিতে পারবে। এখানে সি নিতে পারবে, এখানে বি নিতে পারবে। এখন ডি ও ই যথাক্রমে এ বি ও এসি এর মধ্যবিন্দু। তাহলে যথাক্রমে দ্বারা বোঝায় ডি হলো এ বি এর মধ্যবিন্দু আর ই হলো এসি এর মধ্যবিন্দু। তাহলে এ বি এর মধ্যবিন্দু কোনটা? এই যে একটা বিন্দু ধরলাম, সেটা হলো এ বি এর মধ্যবিন্দু, আর এইটাই হচ্ছে ডি। ঠিক একইভাবে ই কার মধ্যবিন্দু? এসি এর মধ্যবিন্দু। ধরে নিলাম এটা হলো এসি এর মধ্যবিন্দু, এটা হলো ই। এখন দেখো প্রমাণে বলছে ডি স্কয়ার, তার মানে ডি ই বাহুর প্রয়োজন, তো এখনও তো বাহু হয়নি, তার মানে অবশ্যই তোমাকে এটা যোগ করতে হবে। তাহলে ডি কমা ই
যোগ করি। তাহলে ডিই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এই ক্ষেত্রটা কার কার, সিই এইটুকু বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং বিডি এইটুকু বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তো এটার জন্য তুমি বিশেষ নির্বাচনে ওই কথাটা আবার লিখে নিবা। আমি কিন্তু লিখতেছি না, একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছি, তুমি কিন্তু ফাঁকি দিবা না। যে এবিসি ত্রিভুজের দেওয়া আছে, এখানে লিখবা দেওয়া আছে এ বি সি ত্রিভুজের কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি বা কোণ এ সমান এক সমকোণ, ডি ও ই যথাক্রমে এ বি ও এসি এর মধ্যবিন্দু। লিখে নেব এটুকু। প্রমাণ করতে হবে যে ডি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখানে তো অঙ্কন করা লাগবে, অঙ্কন ডি কমা ই যোগ করি এইটা। এবার আমরা প্রমাণ করব। তা আমি এটুকু মুছে দিলাম, সরাসরি প্রমাণ করি। প্রমাণ ধাপ যথার্থতা। এখন এইখানে তোমাকে একটা ব্যাপার খেয়াল করে রাখতে হবে যে ডি যেহেতু এ বি এর মধ্যবিন্দু, তাহলে এডি আর বিডি সমান নিশ্চিত। ডি হলো মিড পয়েন্ট এ বি এর, তার মানে এডি অ্যান্ড বিডি ইকুয়াল। দেন ই এসি এর মিড পয়েন্ট, দেন এই ইকুয়াল টু সিই। তাহলে এই কথাটা আমরা বলে দিই, যেহেতু ডি কার মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু এবং ই এসি এর মধ্যবিন্দু। তুমি যদি যে আগের কথাটা বলতে চাও যে যেহেতু ডি ও ই যথাক্রমে এ বি ও এসি এর মধ্যবিন্দু, বলতে পারো, এভাবে বলা যাবে। তাহলে অতএব এডি ইকুয়াল টু বিডি, এডি ইকুয়াল টু বিডি এবং এই ইকুয়াল টু সিই। এই কথাটা যেটা তখন বোঝালাম, এটুকু সমান, এটুকু সমান, এটা আমরা 1 নম্বর ধাপে দিয়ে দেব। 2 নম্বর যে ধাপ, সেটা আমরা এই যে ছোট ত্রিভুজ এটা নিয়ে কাজ করব। প্রশ্ন হতে পারে এই ছোট ত্রিভুজ নিয়ে কাজ করব কেন, বড়টা নিয়ে যদি কাজ করি তাহলে কেমন আসে। এই ত্রিভুজের এই যে প্রমাণের এই চিত্রটা সম্পর্কে তোমাদের কিন্তু একটা নৈবেত্তিক আমি করাইছিলাম। ওই নৈবেত্তিকের ব্যাখ্যাটাও এটার প্রমাণ শেষে আমি তোমাদের একটু দিয়ে দেবো যে কী ছিল নৈবেত্তিকটা, কীভাবে অ্যান্সার করব এটা। তো দেখি এটা আসি। তাহলে দেখো প্রমাণের দিকে একটু খেয়াল করে দেখো, ডি স্কোয়ার, তাহলে ডি ইটা কে ছিল, ডি এইটুকু ত্রিভুজের অর্থাৎ এ ই ডি এই ত্রিভুজের অতিভুজ, তার মানে সেই কাজটা আমরা করব 2 নম্বর ধাপে। ত্রিভুজ এ ডি ই এর অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 90 ডিগ্রি, শুধু এই যে এইটুকু ত্রিভুজ যে ডি ই এখানে এ, এই কোণটা সমকোণ, তাহলে এই কোণটা সমকোণ। অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ডি স্কোয়ার ইকুয়াল টু এ ডি স্কোয়ার এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র যোগ এ স্কোয়ার। এখন দেখো এখানে লিখব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এডিটা একটু আগে খেয়াল করে দেখো, এডি ছিল বিডি এর সমান, তাহলে এডি এর পরিবর্তে বিডি লিখতে পারি, তাহলে এডি স্কোয়ারের পরিবর্তে আমি লিখতে পারি বিডি স্কোয়ার প্লাস এই এবং সি সমান, তাহলে এ স্কোয়ারের এর পরিবর্তে সি লিখতে পারবো, যেহেতু এ স্কোয়ার আছে তাহলে সি স্কোয়ার লিখতে পারবো। এটা লেখার পরে এখন একটু কীভাবে সাজিয়ে আছে দেখি। ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই ডি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখে দেব যে অতএব, বা এখানে তুমি প্রমাণিত লিখে দিতে পারো যে ডি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস
ও বিডি স্কোয়ার তো পরে আছে, তাহলে তুমি আগেই সি স্কোয়ার লেখো, না সাজালেও কোনো সমস্যা নাই। সি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্রমাণিত। এইটা, এটাও সহজ, দুইটা স্টেপ খুবই সহজ। এখন যেটা এইটা সম্পর্কে তোমাদের নৈবেদ্যিক করাইছিলাম, আমি জানি না কার কার মনে হচ্ছে, তো দেখো আমি যখনই মনে করে দিব তখন তোমাদের ইনশাল্লাহ মনে হবে। একটা ত্রিভুজ, একটা তোমাদের নৈবেদ্যিক ছিল যে এরকম একটা ত্রিভুজ যার এই বাহুর মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু এরকম, এই বাহুর মধ্যবিন্দু এরকম, এবং বাহুগুলোর পরিমাপ দেওয়া ছিল। এখন এইটুকুর পরিমাপ ধরে নিলাম যে 6, যে এসি ইকুয়াল টু 6, এবি ইকুয়াল টু 8, অর্থাৎ এখান থেকে এইটুকু হচ্ছে 8। দেন আর এটা ছিল সমকোণী ত্রিভুজ, কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার ব্যাখ্যাটা ওরকম ছিল যে এ বি সি ত্রিভুজের এই কোণ সমকোণ, এ বি এবং এসি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই, এসি ইকুয়াল টু 6 এবং এ বি ইকুয়াল টু 8। তাহলে ত্রিভুজ চতুর্ভুজ ক্ষেত্র যে বি ডি ই সি, এই যে চতুর্ভুজ ক্ষেত্র, এই চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত, অর্থাৎ এই চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা এরকম যেটা আছে, এই চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা যে বি ডি এ ই, এই চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, এটা মনে হয় তোমাদের একটা নৈবেদ্যিকে দিছিলাম, অনেকেই করছো অনেকেই করতে পারো নি। তো দেখি এটা আমরা একটু করার চেষ্টা করি। সেটা হচ্ছে দুইটাই তো ত্রিভুজ, সরি এটাও একটা ছোট ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, এই বড় একটা সমকোণী ত্রিভুজ। তো বড় ত্রিভুজের ক্ষেত্রফলটাকে বের করে নিই। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমি যদি এসি নিয়ে নিই, তাহলে এসিটা ছিল 6, উচ্চতা যেটা সেটাই হলো লম্ব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এবিটা কত ছিল 8, তাহলে এটা দিয়ে তুমি যদি কাটো তাহলে 3 যদি গুণ করি 3 আসতে 24 বর্গ একক। এই বড় ত্রিভুজের ক্ষেত্রফল হলো 24 বর্গ একক। সেম এই যে ছোট ত্রিভুজ নাম কি এ ই ডি, এই ত্রিভুজের তুমি যদি ক্ষেত্রফল করো হাফ গুণিত ভূমি, ভূমি কোনটা এ ই যেহেতু এসি এর মিড পয়েন্ট ছিল, মধ্যবিন্দু ছিল, তাহলে এসি যেহেতু 6 সেন্টিমিটার, তার মানে অবশ্যই এই হলো 3 সেন্টিমিটার, তার মানে ভূমি হলো 3 সেন্টিমিটার। সেম একইভাবে এবি যেহেতু 8 সেন্টিমিটার আর ডি এবি এর মধ্যবিন্দু, তাহলে এখান থেকে এই পর্যন্ত অবশ্যই 4 সেন্টিমিটার, তার মানে উচ্চতা হলো 4 সেন্টিমিটার। এটা দিয়ে যদি তুমি কাটো তাহলে 2 3 দুগুণে 6 বর্গ একক, তাহলে এইটুকুর ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি 6 বর্গ একক, আর পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি 24 বর্গ একক। তার মানে এই যে বড় ত্রিভুজ থেকে যদি ছোট ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তার মানে যদি 24 থেকে 6 বাদ দিয়ে দিই, তাহলে এইটুকুর ক্ষেত্রফল পেয়ে যাব 18 বর্গ একক। এইটাই ছিল, এটা অনেকেই ভুল করছিলে। দেখো এটা বুঝে নিবা, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এবার 10 নম্বরটা প্রমাণ করি। 10 নম্বরটাও খুবই সহজ, 11 নম্বরটাও খুবই সহজ। 10 নম্বর বলতেছে ত্রিভুজ এবিসি এর বিসি এর ওপর লম্ব এডি। আগে যেটা প্রমাণ করতে বলবে সেটা একটু ভালো করে দেখে নিবা, যে এবিসি ত্রিভুজের বিসি এর ওপর লম্ব এডি এবং এবি গ্রেটার দেন এসি, এবি বাহুটা এসি বাহুর থেকে বড়। প্রমাণ করো যে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। আসলে চিত্র না অঙ্কন করলে এগুলো প্রমাণ দেখতে কেমন জানি লাগে, শুনতে কেমন লাগে। তাহলে এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করে যার এবি এবং এবি বাহু এসি বাহুর থেকে বড়, বিসি এর ওপর অঙ্কিত লম্ব। তো যার ওপর লম্ব অঙ্কন করতে বলবে সেই বাহুটা নিচে রাখার চেষ্টা করবে। এই যে বিসি বাহু, এইটার ওপরই তো লম্ব অঙ্কন করতে বলছে, তাহলে এই বাহুটা আমরা নিচে অঙ্কন করলাম। দেখো খেয়াল করে যে আমি যদি এখানে দিয়ে দিই এ, তাহলে এ বি সি একটা ত্রিভুজ যার এ বি এসি এর থেকে বড়, দেখতেও যেন ওইটার সাথে মিল থাকে, সদৃশ থাকে, এগুলো তুমি একটু খেয়াল করে নেবা। এবার বলতেছে এডি, এডি কার ওপর লম্ব, এডি এ থেকে ডি পর্যন্ত বিসি বাহুর ওপর লম্ব, মানে এটাও সমকোণ এটাও সমকোণ। বা তুমি দুইটা সমান চিহ্ন দিতে পারো এখানে এইভাবে, যে এটা বড় দিলাম এটা ছোট দিলাম, না দিয়ে দুইটা একই রকম দিয়ে দিব। এখন বিশেষ নির্বাচনে যে কথাটা লিখব ওইটা তুমি ওইভাবে লিখে নিবা, যে দেওয়া আছে এ বি সি ত্রিভুজের বিসি এর ওপর লম্ব এডি, বা বিসি লম্ব এডি লম্ব বিসি লিখতে পারো, যে এডি লম্ব বিসি, এভাবে তুমি দেখাই দিতে পারো। কিংবা বাংলা ভাষায় ওটা বলতেও পারো যে
দেওয়া আছে এবিসি ত্রিভুজের বিসির ওপর লম্ব এডি এবং এবি গ্রেটার দেন এসি। প্রমাণ করতে হবে যে, ওটা পরে লিখে নিবা, প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। একটু আমরা প্রমাণের দিকে যাই। ধাপ যথার্থতা। এক নম্বর, খেয়াল করে দেখো, এইখানে কিন্তু সমকোণী ত্রিভুজ দুইটা আছে। একটা এ বি ডি, যার ডি কোণটা সমকোণ, আর একটা এ ডি সি ত্রিভুজ, এই ত্রিভুজের এ ডি সি কোণ, এই কোণটা সমকোণ। দুইটার ক্ষেত্রেই অতিভুজ কোণটা কোনটা? একটার ক্ষেত্রে অতিভুজ হচ্ছে এবি, মানে এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে এবি, আর এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এসি। দেখো অতিভুজ এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দুটাই বের করে বিয়োগ করা আছে, তাহলে তুমি বুঝতেই পারতেছো। এটার ক্ষেত্রে পিথাগোরাস মেরে দিব, দিয়ে তার আর যে সূত্রটা আছে ওটা বের করবো, এটার ক্ষেত্রেও তাই এসি স্কোয়ার বের করবো, তারপরে বিয়োগ করে দেবো, কাজ শেষ। অর্থাৎ ত্রিভুজ এ বি ডি এর অ্যাঙ্গেল এ ডি বি ইকুয়াল টু 90 ডিগ্রি। তুমি লিখতে পারো যে এডি, যেহেতু এডি লম্ব বিসি, এজন্য এই কোণটা হলো সমকোণ, এটা সমকোণী ত্রিভুজ। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এই যে এই পাশের ত্রিভুজটুকু নিয়ে এ ডি বি, এই কোণ সমকোণ, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। 2 নম্বর স্টেপে যেটা করব সেটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে, কারণ প্রমাণে দেখো এসি স্কোয়ার আছে, আর এসিটা হলো এই ত্রিভুজের অতিভুজ। তাহলে ত্রিভুজ এ ডি সি এর এডিসি, ত্রিভুজ এডিসি এর অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, সিডি স্কোয়ার। এখান থেকে আমরা এটাকে 2 নম্বর সমীকরণ বলে দিতে পারি। এখন তুমি প্রমাণের দিক থেকে তাকালে দেখতে পাবে যে এই যদি কোনটা থেকে এটা বিয়োগ করবো না, এটা থেকে এটা বিয়োগ করবো। যদি প্রমাণে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার হতো, তাহলে আমরা 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করতাম। যেহেতু এখানে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার আছে, তার মানে আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করব। তাহলে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি। লেখা খুব সুন্দর, বাজে, একদম বাজে। যাই হোক, সমীকরণ বিয়োগ করলে বামপক্ষ বিয়োগ করব, এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। এইবার ডান পক্ষ থেকে ডান পক্ষ বিয়োগ। এখন ডান পক্ষে যদি একাধিক পদ থাকে, তুমি একবারে বিয়োগ করবে না, ব্র্যাকেট দিয়ে লিখে দেবা এডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। বামপক্ষ থেকে বামপক্ষ বিয়োগ করে দিলাম, এই যে এইটা থেকে এইটা বিয়োগ করে দিছি। এইবার ডান পক্ষ থেকে, অর্থাৎ এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার বিয়োগ এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এই তো, যে এই যখন একাধিক পদ থাকবে তখন ব্র্যাকেটের মধ্যে দিব, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তুমি যদি একবারে করতে চাও করে দিতে পারো। এখন বা এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইকুয়াল টু, ব্র্যাকেট আউট করে দিই। এখানে প্লাস ছিল, তাহলে প্লাস যদি এই দিয়ে গুণ করি তাহলে হয় এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। মাইনাস দিয়ে যদি গুণ করি, মাইনাস এখানকার প্লাস, মাইনাস প্লাসে মাইনাস এডি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস সিডি স্কোয়ার। এখন মাইনাস এডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার কাটা, তুমি যদি না কেটেও দিতে পারো, সরাসরি বাদ দিতে পারো। অতএব এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, এইটাই প্রমাণিত।
প্রমাণে কিন্তু লক্ষ্য রাখবে, যদি এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার বলে তাহলে কিন্তু তোমাকে ওইভাবেই প্রমাণ করে নিতে হবে, ঠিক আছে? কিংবা এটুকু প্রমাণ করে দিয়ে তুমি মাইনাস কমন নিয়ে উল্টাপাল্টা করে দিয়েও করা যায়, এটাও করা যায়। তো একটু সবাই খেয়াল করো, আমরা শেষ প্রমাণের দিকে যাচ্ছি। 11 নম্বরটা, 11 নম্বরটা খুব সহজ, চিত্রটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে আগের প্রশ্নটার সাথে অনেকটা মিল আছে, একটু আলাদা, অনেকটাই মিল আছে। এবিসি ত্রিভুজের বিসি বাহুর উপরে এডি লম্ব, সেম ওইটুকুই, এবং এডি এর ওপরে পি যে কোনো বিন্দু, এইটুকু আলাদা, এবং এবি গ্রেটার দেন এসি, চিত্র ওইটাই। বিসি এ, তাহলে এবিসি ত্রিভুজের বলতেছে বিসি এর ওপর এডি লম্ব, তাই বিসি এর ওপর এডি আমরা লম্ব এঁকে নিই, এডি এইটাও লম্ব। এখন বলতেছে এডি এর ওপরে, এই যে এডি বাহুটা, এই এডি বাহুর ওপরে পি যে কোনো বিন্দু, তাহলে এটার ওপরে যদি পি যে কোনো বিন্দু হয়, আমি এখানে একটা পয়েন্ট দিয়ে রাখলাম, ইচ্ছা মতো তুমি যেখানে খুশি দিতে পারো, পি যে কোনো বিন্দু, এবং এবি গ্রেটার দেন এসি, এবি এসি এর চেয়ে বড়, চোখের আন্দাজে করবা তাহলেই হবে। প্রমাণ করো যে পি বি স্কোয়ার, পি বি স্কোয়ার, পি থেকে বি এইটুকু বাহু, তাহলে অবশ্যই যোগ করা লাগবে পি বি স্কোয়ার, পি বি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার, তার মানে পিসিও যোগ করা লাগবে, এইটুকু পি বি স্কোয়ার এইটুকু বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র বিয়োগ পিসি স্কোয়ার এইটুকু বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ইকুয়াল টু এ বি স্কোয়ার, তাহলে এ থেকে বি এইটুকু বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র বিয়োগ এসি স্কোয়ার এইটুকু বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে বিশেষ নির্বাচনে আমরা যে কথাটা লিখে নিব, যে দেওয়া আছে এ বি সি, তোমরা লিখে নাও, এ বি সি ত্রিভুজের বিসি এর ওপরে এডি লম্ব এবং এডি এর ওপরে পি যে কোনো বিন্দু, ও এ বি গ্রেটার দেন এসি। প্রমাণ করতে হবে যে পি বি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, এইটা। তো এটার ক্ষেত্রে অঙ্কন করলাম আমরা, দুইটা যোগ করলাম, তার মানে এটুকু লিখে নেওয়ার পরে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে পি বি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। অঙ্কন বি কমা পি ও পি কমা সি যোগ করি, এইটুকু আমরা লিখব। এইবার আমরা প্রমাণ করব। এখানকার প্রমাণটাও খুবই সহজ, দেখো মুছে দিলাম এইটুকু। প্রমাণ, এই প্রমাণে এখানে তোমাকে খুঁজে বের করতে হবে কয়টা সমকোণী ত্রিভুজ আছে। আমার মনে হচ্ছে তো চারটা। তো দেখো পিবি, একে খেয়াল করে দেখি, পিবি এখান থেকে এই যে এইটুকু পিবিডি, যেহেতু এডি বিসি এর উপর লম্ব, তার মানে এইটা তো অবশ্যই সমকোণ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা ফার্স্টের প্রয়োজন, এটা নিয়ে কাজ করব। পিসি, তারপরে এই পাশেরটুকু, এটাও তো সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, তার মানে পি সি ডি বা পিডিসি এটাও সমকোণী ত্রিভুজ। এটা ছিল ডি বিন্দু, এটা ছিল পি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, ঠিক এ পাশেরটুকু সি। আগে আমরা এই পাশেরটা নিয়ে কাজ করি, তারপরে এই পাশেরটা, তারপরে তোমাকে দেখায় এই যে বড় এ বি ডি, এইটা একটা সমকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে এ ডি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ। তা আগে এই দুটা নিয়ে কাজ করি। ধাপ যথার্থতা। 1 নম্বর যে ধাপে আমরা কাজ করব সেইটা এই ত্রিভুজের, যে পিডিবি বা পিবিডি ত্রিভুজ পিবিডি এর কোণ পিডিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। কারণ এখানে আমরা বলতে পারবো যে এডি লম্ব বিসি এবং পি, বা এটা নাও লিখতে পারো, বা লিখতে পারো যে পি কার ওপরে, এডি এর ওপর একটি বিন্দু, এটুকু নাও লিখতে পারো 90 ডিগ্রি। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই ক্ষেত্রে বলতে পারবো
যে পি বি স্কোয়ার অতিভুজ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুইটা বাহুর উপরে, অর্থাৎ বিডি স্কোয়ার প্লাস পি ডি স্কোয়ার, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দেব, পি ডি স্কোয়ার। এখন 2 নম্বর যে স্টেপ করব সেটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে, যে ত্রিভুজ পি ডিসি এর কোণ পিডিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে এটা লিখে নেবা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, সাইড নোটে দিয়ে দেবা। 3 নম্বর, অতএব এটার ক্ষেত্রে আমরা বলতে পারবো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে পিসি স্কোয়ার, পিসি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, পিডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার, পিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এটাকে আমি 2 নম্বর সমীকরণ তৈরি করব। সেম ওই যে বড় যে সমকোণী ত্রিভুজ আছে, এইখান থেকে দেখেন তো এইটুকু যদি আমি মুছে দিই, এখানে থাক, আমি আরেক জায়গায় চিত্র অঙ্কন করি, যে এইটা একটা এ টি সি, এই কোণটা তো সমকোণ, সেম এ পাশেরটা সি, এইটা, তাহলে এই ত্রিভুজ নিয়ে আগে কাজ করি। সরি, এখানে বি ছিল, তাহলে এ ডি বি 3 নম্বর স্টেপে ত্রিভুজ এ ডি বি এর অ্যাঙ্গেল এ ডি বি ইকুয়াল টু 90 ডিগ্রি। তোমরা কিন্তু যথাযথতা লিখে নেবা, কোথায় পিথাগোরাসের উপপাদ্য লিখতে হবে এটা। অতএব অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ এ বি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে দেব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এখানে লিখে দেব। 4 নম্বরে যেটা করব, 4 নম্বর ধাপ, কোন ত্রিভুজের ক্ষেত্রে এডিসি, ত্রিভুজ এডিসি এর অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লেখা যায়, এইটার বিপরীত বাহু অর্থাৎ এসি এর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল টু অপর দুই বাহু অর্থাৎ এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিয়ে দিব। এখন তুমি বুঝতেই পারতেছো যে এইগুলোর আর প্রয়োজন নেই, এটা মুছে দিলাম, আমি উপরে লিখলাম। প্রমাণের দিকে খেয়াল করে দেখো, কোনটা থেকে কোনটা বিয়োগ করা লাগবে, পিবি স্কোয়ার পিসি স্কোয়ার, তার মানে 1 নং 2 নং সমীকরণ বিয়োগ করব, আর এখানে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, অর্থাৎ 3 নং এবং 4 নং সমীকরণ, 3 নং থেকে 4 নং সমীকরণ বিয়োগ করব, তাহলে তুমি এখানে করতে পারবে। অর্থাৎ এটার প্রমাণ তোমাকে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান দেখালেই হয়ে যাবে। তাহলে 5 নম্বর যে ধাপে, বা তুমি এখান থেকে লিখতে পারো যে 1 নং সমীকরণ থেকে 2 নং বিয়োগ করি। তাহলে 1 নং থেকে যদি 2 নং বিয়োগ করি, তাহলে 1 নং ছিল পি বি স্কোয়ার, তাহলে বাম পক্ষ থেকে বাম পক্ষ বিয়োগ পি বি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার, পি সি স্কোয়ার ইকুয়াল টু, এটা থেকে এখন সরাসরি করে, আগে যেহেতু বুঝালাম তোমরা ব্র্যাকেট দিয়ে করে নিবা, একটু তো সরাসরি বোঝার চেষ্টা করতে হবে, বি ডি স্কোয়ার প্লাস পি ডি স্কোয়ার। এই ডান পক্ষ থেকে তুমি যখন ডান পক্ষ বিয়োগ করে দিবে, তখন যেটা বিয়োগ করে দেবো তার প্রতিটা পদের চিহ্ন পরিবর্তন হবে। তাহলে পিডি স্কোয়ার ছিল মাইনাস পিডি স্কোয়ার, প্লাস সিডি স্কোয়ার ছিল প্লাস সিডি স্কোয়ার, তাহলে এখানে হবে মাইনাস সিডি স্কোয়ার। একটু যদি হিসাব করে নিই, তাহলে মাইনাস পিডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার কাটা, তাহলে এখানে থাকতেছে বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, এইটা। তাহলে পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার সমান সমান বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, এইটা আসলো। তো এবার দেখি আমরা ওই এখান থেকে 3 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ থেকে 4 নং বিয়োগ করি।
তাহলে 3 নং সমীকরণ থেকে যদি 4 নং বিয়োগ করি তাহলে দেখো যে কি দাঁড়াবে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে এটা আছে প্লাস মাইনাস এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার আছে, তাহলে মাইনাস সি ডি স্কোয়ার। তাহলে মাইনাস এডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার কাটা, তাহলে এখানে থাকতেছে কি বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। খেয়াল করে দেখো পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার ইকুয়াল টু এটা আসতেছে, এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইকুয়াল টু এটা আসতেছে। তার মানে এইটা আর এইটা সমান, তাহলে অতএব তুমি বলতে পারবে যে এটুকু এটুকু সমান। তাহলে শেষের কথা বলতে পারবো যে অতএব পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। প্রমাণিত। দেখো এটাই প্রমাণ এসেছে। এইটাই ছিল তোমাদের এখানকার প্রমাণ। তো সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। ভালো থেকো। খোদা হাফেজ।